প্রয়াত গায়ক জুবিন গার্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়েই মৃত্যু। কি জানা যাচ্ছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। অকস্মাৎ এক মর্মান্তিক খবর। প্রয়াত গায়ক জুবিন গার্গ। জানা গিয়েছে, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জনপ্রিয় এই গায়কের। বয়স হয়েছিল 52 বছর। এই খবরে শোকের ছায়া সঙ্গীত মহলে। প্রাথমিকভাবে সংবাদ মাধ্যম প্রতিদিন টাইমে প্রকাশিত খবর অনুযায়ী গায়কের এই অকাল মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। অসমীয়া এই গায়কের সুরে বিমুগ্ধ হয়ে থাকত সকল সঙ্গীত প্রেমীরাই। অবিস্মরণীয় কণ্ঠস্বর আর ভিন্ন গায়কিতে মন জয় করে নিতেন অনুরাগীদের। জুবিনের এই মৃত্যুর খবরে বিশ্বজুড়ে তার অনুরাগী ও ভক্তরা শোকস্তব্ধ। প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। সেখানেই তার প্রোগ্রাম ছিল। সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠান নিয়ে একাধিক পোস্টও করেন গায়ক। জানা যায়, এর আগে স্কুবা ডাইভিং করতে নেমেছিলেন তিনি। সেখানেই দ্রুত অসুস্থ হয়ে পড়েছিলেন। সূত্রের খবর, গায়ক অসুস্থ হয়ে যাওয়ার পরই তাকে দ্রুত সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শেষ মুহূর্ত পর্যন্ত তাকে প্রাণ বাঁচানোর চেষ্টা করে যান, কিন্তু শেষ রক্ষা হয়নি। জুবিন গার্গের অকাল মৃত্যু উত্তর পূর্বের সঙ্গীতের অঙ্গনে বলা যায় এক যুগের সমাপ্তি। লক্ষ লক্ষ মানুষের কাছে তার গান ছিল আবেগ। সুরের সেই জাদু যেন গানের প্রতিটি কথার শিকড়ের সঙ্গে মনকে ছুঁয়ে যাওয়ার সেতু, এক অদৃশ্য মাধ্যম। জুবিনের এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক্স পোস্টে তিনি লিখেছেন, আজ আসাম তার নিজের প্রিয় ছেলেকে হারিয়ে ফেলল। আমি বাক্যহারা। আসামের জন্য জুবিন কি ছিল তা ভাষায় প্রকাশ করার নয়। অনেক তাড়াতাড়ি চলে গেল। এটা যাওয়ার বয়স নয়। উত্তর পূর্ব ভারতের সঙ্গীত, সংস্কৃতি আর চলচ্চিত্রে তার অবদান চিরকাল মনে রেখে দেবে সঙ্গীত মহল। বাংলা, হিন্দি থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক ভাষায় অসংখ্য হিট গান উপহার দিয়েছেন তিনি ভক্তদের। উত্তর পূর্বের রকস্টারের মৃত্যু যেন আচমকাই সকলকে নির্বাক করে দিয়েছে। শুক্রবার সকালটা শুরু হয়েছিল একদম স্বাভাবিকভাবে। সিঙ্গাপুরে পৌঁছেছিলেন জুবিন গার্গ। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। মঞ্চে দাঁড়িয়ে ভক্তদের মাতানোর প্রস্তুতিও চলছিল। কিন্তু কেউ জানতো না এই সফরই হবে তার জীবনের শেষ সফর। সেদিন দুপুরে তিনি বেরিয়েছিলেন কিছুটা ঘুরে বেড়াতে। সিঙ্গাপুরের সমুদ্র তটে বন্ধুবান্ধবদের সঙ্গে স্কুবা ডাইভিং করার পরিকল্পনা ছিল। সব ঠিকঠাক চলছিল শুরুতে। সাগরের নীল জলে নেমে তিনি উপভোগ করছিলেন মুক্তির মুহূর্ত। কিন্তু আচমকাই ঘটে গেল দুর্ঘটনা। হঠাৎ ভারসাম্য হারিয়ে গভীর জলে পড়ে যান জুবিন। ডুবুরিরা বুঝে ওঠার আগেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সঙ্গী ও লাইফগার্ডরা দ্রুত তাকে টেনে তোলেন জল থেকে। উদ্ধারের পরে শুরু হয় হৃদস্পন্দন ফেরানোর চেষ্টা। সিপিআর দেওয়া হয় বারবার। তারপর দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসকেরা সবটুকু চেষ্টা করেন, কিন্তু শারীরিক আঘাত ছিল ভেতরে ভেতরে ভয়ঙ্কর। শেষমেশ ডাক্তারেরা জানান, আভ্যন্তরীণ চোটের কারণে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। 52 বছর বয়সেই শেষ হয়ে গেল উত্তর পূর্ব ভারতের রকস্টারের জীবনযাত্রা। ভক্তদের জন্য রেখে গেলেন হাজারো গান, অসংখ্য স্মৃতি আর এক অমলিন শূন্যতা। গায়কের এই আকস্মিক মৃত্যুতে উদ্যোক্তাদের বিরুদ্ধে উঠল গাফিলতির অভিযোগ। গুয়াহাটিতে দায়ের হয়েছে এফআইআর। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জুবিনের। এই ঘটনায় ইভেন্ট ম্যানেজার মকানু মহান্তের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে। অ্যাডভোকেট রাতুল বোরা অভিযোগপত্র দাখিল করেছেন মারিগাঁও থানায়। অভিযোগে বলা হয়েছে, অনুষ্ঠানের সুষ্ঠু ও নিরাপদ ব্যবস্থাপনায় মারাত্মক ঘাটতি ছিল। আর সেই অব্যবস্থাই জুবিন গার্গের অকাল মৃত্যুর অন্যতম কারণ।
এফআইআরে অন্তর্ভুক্ত রয়েছে মহান্তের বিরুদ্ধে ফৌজদারি অবহেলা বা অপরাধমূলক অবহেলার অভিযোগও। অন্যদিকে সংবাদ মাধ্যমের কাছে জুবিনের স্ত্রী জানিয়েছেন, স্কুবা ডাইভিংয়ের সময় নয়, সাঁতার কাটার সময় খিঁচুনি ওঠায় তার পেটে জল ঢুকে যায়। এর ফলে প্রাণ যায় গায়কের। জানা গিয়েছে, সিঙ্গাপুরে পারফরমেন্সের আগের দিন স্কুবা ডাইভিং করতে গিয়ে শ্বাসকষ্ট শুরু হয় জুবিনের। সেখান থেকে তাকে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশের তরফে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। অভিযোগ, লাইফ জ্যাকেট ছাড়াই জলে নামেন জুবিন এবং সেখানে শ্বাসকষ্ট শুরু হয়। এই ঘটনার প্রেক্ষিতে ইভেন্ট ম্যানেজারের বিরুদ্ধে দায়ী করে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগকারীর দাবি, পুরো আয়োজনের ব্যবস্থাপনায় একাধিক গাফিলতি ছিল, যা সরাসরি শিল্পীর প্রাণহানির জন্য দায়ী। এদিকে ঘটনার পরদিনই একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় জুবিনকে লাইফ জ্যাকেট পরে সমুদ্রের জলে নামতে। আনন্দে ভেসে বেড়ানো সেই কয়েক মুহূর্তই হয়ে উঠল তার জীবনের শেষ দৃশ্য। ওই ভিডিওতে গায়ককে দেখা যায় জ্যাকেট ঠিক করতে করতে সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন। কয়েক মিনিট পরই ঘটে অঘটন। জুবিনের শনিবার উত্তর পূর্ব উৎসবে মঞ্চে গাইবার কথা ছিল, কিন্তু তার আগেই ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন তিনি। খবর ছড়িয়ে পড়তেই গোটা অসম এবং উত্তর পূর্বাঞ্চলে নেমে আসে শোকের ছায়া। 1972 সালের 18 নভেম্বর অসমের তেজপুরে জন্মগ্রহণ করেন জুবিন। কিশোর বয়স থেকেই গানকে সঙ্গী করেছিলেন তিনি। শুধু অসম নয়, গোটা উত্তর পূর্ব ভারতের সঙ্গীতপ্রেমীদের কাছে তিনি ছিলেন এক আবেগের নাম। ইয়া আলী গানটির মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। মহেশ ভাটের ছবি গ্যাংস্টারের এই গান রাতারাতি তাঁকে সর্বভারতীয় তারকা বানিয়ে দেয়। এরপর থেকে বলিউড ও আঞ্চলিক সঙ্গীতে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। অসম সংস্কৃতি ও সঙ্গীত চর্চায় তার অবদান অপরিসীম। নাটক, চলচ্চিত্র, সুর সৃষ্টি সর্বত্রই ছাপ রেখেছিলেন তিনি। শুধু গায়ক নয়, অভিনেতা, গীতিকার, পরিচালক হিসাবেও পরিচিত ছিলেন। ভক্তরা তাকে আদর করে ডাকতেন জনতার গায়ক। গায়কের মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অসমের মুখ্যমন্ত্রী। সঙ্গীত থেকে বিনোদন অজস্র মানুষ শোক জ্ঞাপন করেছেন। বিদেশে স্কুবা ডাইভিং করতে গিয়েই কি মৃত্যু গায়ক জুবিন গর্গের গতকাল পর্যন্ত এমন খবর মিললেও শনিবার নয়া তথ্য সামনে এলো। জানা গেল, স্কুবা ডাইভিং করতে গিয়ে নয়, লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার কাটার সময় দুর্ঘটনা ঘটে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খোদ এই তথ্য সামনে আনলেন। যন্ত্রের সাহায্যে শ্বাস প্রশ্বাস চলাকালীন জলের নিচে বিচরণকে স্কুবা ডাইভিং বলা হয়। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে জুবিন মারা গিয়েছেন বলে শুক্রবার খবর সামনে আসে। সিঙ্গাপুর থেকে এক আধিকারিক জানান, স্কুবা ডাইভিং চলাকালীন শ্বাসকষ্ট শুরু হয় জুবিনের। সঙ্গে সঙ্গে সিপিআর দেওয়া হয়, তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয় জুবিনের। সেই সময় জুবিনের সঙ্গে যারা ছিলেন, সিঙ্গাপুরের স্থানীয় প্রশাসন তাদের জিজ্ঞাসাবাদ করবে। হিমন্ত আরও জানান, ঘটনার সময়কার একটি ভিডিও সামনে এসেছে, যেখানে ইয়ট থেকে লাইফ জ্যাকেট ছাড়াই সমুদ্রে ঝাঁপ দিতে দেখা যায় জুবিনকে। শনিবার ময়নাতদন্ত সম্পন্ন হবে বলেও জানান তিনি। হিমন্ত যে ভিডিওর কথা বলেছেন, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে সেটি ছড়িয়ে পড়েছে। সেটির উল্লেখ করে তিনি বলেন, প্রথমে লাইফ জ্যাকেট পরেই ইয়ট থেকে জলে ঝাঁপ দিতে দেখা যায় জুবিনকে। 1 মিনিট 26 সেকেন্ডের পর ইয়টে ফিরে আসেন তিনি। জানা যাচ্ছে, দ্বিতীয়বার ফের জলে ঝাঁপ দেন জুবিন, কিন্তু সেবার আর লাইফ জ্যাকেট পরেননি। লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি। জুবিনের শেষকৃত্য সম্পর্কে একটি আপডেট শেয়ার করে এক্স হ্যান্ডেলে জানান, প্রয়াত গায়কের দেহ সিঙ্গাপুরে ময়নাতদন্তের পর ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। এরপর জুবিনের দেহ গুয়াহাটির সারুসাজাইতে শায়িত থাকবে। সেখানেই ভক্তরা তাকে শ্রদ্ধা জানাবে। হিমন্ত আরও জানান, সিঙ্গাপুর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে আমাদের প্রিয় জুবিন গর্গের দেহ ময়নাতদন্ত করা হবে। আশা করছি ভারতীয় সময় দুপুর 2টার মধ্যে এটি সম্পন্ন হয়ে যাবে। এরপরে তার দেহ ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে এবং আমরা তাকে বাড়ি ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করব। আমি আপনাদের সবকিছু জানাবো।
অপর একটি পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, আমি ভারতের হাই কমিশনার মাননীয় ডক্টর শিশলপক আম্বুলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমাদের প্রিয় জুবিনের দেহ অসমে ফিরিয়ে আনা যায়। প্রক্রিয়া চূড়ান্ত হলেই আমি আপনাদের জানাবো। জুবিনের আকস্মিক প্রয়াণে স্তব্ধ গোটা দেশ। প্রীতম, পাপন, আরমার মালিক বাদশা সহ বহু শিল্পী সামাজিক মাধ্যমে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স হ্যান্ডেলে লিখেছেন, জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে মর্মাহত। সঙ্গীতে তার অনবদ্য অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। ওর গান সকল স্তরের মানুষের মধ্যে জনপ্রিয় ছিল। পরিবার এবং ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি।